সেই স্বাদ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় কলেজার বন্ধুরা, শাক পুষ্টির শেষ নাই এই শাকে। গরুর গোস্ত খান আর এই হলি শাক খান, একই কথায়, বুঝছেন? এটার লগে গরুর গোস্তর সাথে কিন্তু মানে একদম কম্পেয়ার করা যায়, কেননা এটা শক্তি আর গরুর গোস্তর শক্তি, ঠিক আছে নি, একদম পারফেক্ট। এটা চেয়ে মানে বেশি বেশি ব্যবধান নাই গরুর গোস্তর সাথে। তো আমি আলহামদুলিল্লাহ আজকে একটা মাজরাতে আসলাম। তো কৃষক ভাই এগুলা বিক্রি করব, তো কাটতেছে, আমি কইতেছি আমি কাটি এবং আমি একটা ভিডিও বানাই। তো ভাই কইতেছে আচ্ছা আপনি ভিডিও বানাইতে থাকেন। তো আমি কাটতেছি, আপনাদেরকে দেখাইতেছি আজকে কতগুলা শাক কাটবো, আপনাদেরকে দেখামো। তো শাক কাটতে কাটতে মানে টোকাইতে জান শেষ, বুঝছেন নি, কত টোকাইম আর কতন টোকাইম। গরমের যে অবস্থা, বুঝছেন নি, মানে যা কইতে নাই, শাকগুলো একদম মানে হেতরা এনে হুতি আছে, বুঝছেন নি, কি করিম আর কিছু করার নাই। আমি টোকাই কাটতেছি আর আপনাদেরকে দেখাইতেছি। আপনাদেরকে না দেখাইলে কেমন হইব, আপনাদেরকে দেখামু। কলিজার প্রিয় বন্ধুরা, অসংখ্য শাক মানে একদম কাটিয়ে নিয়েছি, যা কইতে নাই। যদি লাগে আপনাকে তাড়াতাড়ি চলে ইয়ে না আমার কাছে, বুঝছেন নি, এরকম ফ্রেশ আর কই পাবেন জমিন। আমি শুধু জমিন থেকে উঠামু আর আপনাদেরকে দেখামু। তো প্রিয় ভাই, প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে পালং শাকের জমিন, বুঝছেন নি। তো কিছু কাঁচরা আছে, কাঁচরাগুলো ফাইফার শেখ হয়ে দেওয়া তো লাগে, বুঝছেন নি। পালং শাক তো একদম গরমে এগুলোর অবস্থা খারাপ, যা কইতে নেই, মানে গোড়াতে ঘাস তো এই কারণে, ঠিক আছে নি। তো মোটামুটি কিছু কিছু যদি ফাইবার শেষ করে দিই, কাঁচরাগুলো যদি উড়াই দিই, ঠিক আছে নি, তো পালং শাকগুলো কিন্তু আবার উড়ে যাবে সুন্দর করে, দেখছেন নি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নিয়ামত বরকত সবই মহান রব্বুল আলামিনের। জমিনে আপনি কষ্ট করতে হবে, কষ্ট ছাড়া রত্ন মিলে না। বিদেশের মাটিতে কে নাসি না, সেই স্বাদ, সুস্বাস্থ্যকর একটা খাবার, ঠিক আছে নি। আরবের মাটিতে আরবেরা খানার সাথে এই জেদ্দির পাতাটা প্রতিনিয়ত খাই থাকে। এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকার এবং অনেক হেলদি খাবার, ঠিক আছে নি। তো আসলে এটা কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু একদম কম। আর যারা আমরা প্রবাসী আছি তারাই শুধুমাত্র জেদ্দির পাতাটা আমার মনে হয় চিনি। আর জানি না আমাদের বাংলাদেশে কিন্তু এটা কিন্তু প্রচলন আছে কিনা। অবশ্য যদি জানেন অবশ্যই আমাকে জানাবেন, এটা কি বাংলাদেশে প্রচলন আছে কিনা। আরবের মাটিতে আরবিদের খাবারের মানে মেনু শেষ নাই। এটা হচ্ছে বাগদনেস, ঠিক আছে নি। তো এই বাগদনেসটা সালাদ হিসেবে কিন্তু আরবিরা কিন্তু খায়, অনেক সুস্বাস্থ্যকর খাবার, ঠিক আছে নি। এগুলা আসলে আমরা খাই না তো, এবং আমাদের খাবার কিন্তু ইয়ে নাই, মানে আমাদের দেশে প্রচলন নাই, এই কারণে আসলে আমরা এই জিনিসগুলো চিনি না। তো আসলে এসব সালাদগুলো খাইলে কিন্তু আপনার শরীর সুস্বাস্থ্যটা কিন্তু ভালো থাকে, একদম হেল্পফুল থাকে শরীরটা। শাকসবজি খাবেন, সুস্বাস্থ্য ভালো থাকবো। আমার জন্য দোয়া করবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।